ঠিক আছে, এবার আমি আমার আর একটা অনুমান বলি। আমার ধারণা কর্তামা এবার স্মৃতি চলে যাওয়ার নাটক করবেন। হ্যাঁ ডক্টর মুখার্জি, ওদিকে কি খবর? স্যার আপনি এখনই একবার এখানে আসুন। কেন ডক্টর মুখার্জি, কি হয়েছে? ঠাম্মি ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে, কর্তামায়ের জ্ঞানও ফিরেছে, আমরা ব্যান্ডেজও করে দিয়েছি। কিন্তু স্যার বাহ, জ্ঞান এসে গেছে। তবে তো আপনি একা হাতে সব সামলে নিয়েছেন। হ্যাঁ সেসব একাই সামলে নিয়েছি, তবে উনি কাউকে চিনতে পারছেন না, ইনফ্যাক্ট কোনো ঘটনাও মনে করতে পারছেন না। মনে হয় ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। কি বললেন? মনে হচ্ছে মেমোরি লসের কেস এটা। কি হয়েছে ছোট মালিক? চিনি, তুমি ঠিকই আন্দাজ করেছো, ঠাম্মির নাকি মেমোরি লস হয়েছে। বন্ধুর মেয়েটা তো আগে থেকে আন্দাজ করে মায়ের স্ট্র্যাটেজিটাই ভেস্তে দিল, আর তোর মধ্যে কোনো সিম্পাথি আসবে না। কি করি এখন? ওদিকে একটা খবর দিয়ে। বাবা তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমার আর উপায় কি তাছাড়া? আমার মায়ের জন্য যে সবচেয়ে ভালো ডাক্তার, তাকে নিয়ে যাওয়ার জন্য তার পা ধরতে এসেছি। তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে তুমি অলরেডি এখানে ছিলে, জাস্ট এখন বেরিয়ে যাচ্ছিলে। না না, সেরকম কিছু নয়, সেটা সত্যি নয় যা বললাম। ওই দেখো দ্রোণ, আমি এখন এই মুহূর্তে এই সব নিয়ে তর্ক করে সময় নষ্ট করতে চাই না। যদি একেবারে পাশার না হয়ে গিয়ে থাকো, তাহলে হাসপাতালে যাওয়া উচিত ঠাম্মিকে বাঁচাতে। সে মানুষটা যখন জানবে যে তুমি হাসপাতালে নেই। তাহলে তুমি ওখানে নেই কেন? তুমি এখানে কেন? আমাকে ফোন করে ডাকতে পারতে, শুধু শুধু এখানে দাঁড়ানোর দরকার ছিল না। তুমি কি চাবে তোমার ঠাম্মিকে বাঁচাতে? বাবা, ঠাম্মি নিজেকে বাঁচিয়ে নেবে, আমাকে বরং চিনিকে বাঁচাতে হবে ঠাম্মির কাছ থেকে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।